পরম দয়ালের রাতুল চরণে আমি শতকোটি প্রণাম নিবেদন করি। পরমারাধ্যা জগৎ জননী শ্রী পরমার শ্রী পাদপদ্মে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রী চরণ পদ্মে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তৎসহ সমগ্র ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার প্রণাম। যারা রোজই উপস্থিত থাকেন আজকের এই সৎসঙ্গে, আমার গুরুজন ব্যক্তিত্ব, শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীরা, যে সমস্ত গুরুজনেরা আছেন, ভক্তমণ্ডলী আছেন, শ্রদ্ধেয় সবারকে আমার আনন্দিত জয়গুরু যথাযথ স্থানে প্রণাম। সকলের মঙ্গল কামনা করি প্রভাতে। গত 3 দিন যাবত জানি না কেন আমি খুব পেটের অসুখে ভুগছি এরকম যে কি হয়েছে বুঝতে পারছি না। একটা অস্বস্তিতে প্রচন্ড পেট একটা মোচড় দিয়ে ওঠে এবং পায়েতে প্রচন্ড ব্যথা হয়। সারা রাত ঘুম হয় না। গত 3 দিন ধরে এটা চলছে। গতকালও তার ব্যত্যয় ঘটেনি। সারা রাতের ঘুমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর প্রচন্ড গরম, একটা ভ্যাপসা পরিস্থিতি। হালকা বৃষ্টি, কালকে সন্ধ্যাবেলা থেকে দুপশলা বৃষ্টি হয়েছে, তাতে গরম কমেনি, উল্টে বাড়িয়ে দিয়েছে। কিন্তু সবকিছুর ভিতরে আমার মন কিন্তু পড়ে রয়েছে কখন সকাল হবে আর সৎসঙ্গ বনগাঁয়ের এই অনলাইন লিংকে প্রণয়দার আহ্বানে এই যে আমি যোগদান করেছি, এইখানে আমি আবার আসব, আপনাদের সঙ্গে দেখা হবে, দুটো ঠাকুরের কথা হবে, যা বুঝি নিজের বোধ অনুযায়ী। হয়তো অনেক কথা বলতে বলতে বলে ফেলি যেগুলো হয়তো সঠিক নয়, আবার সঠিক, কারো কাছে সঠিক, কারো কাছে সঠিক নয়, এমনও হয়। কারো ভালো লাগে, কারো ভালো লাগে না। তবুও বলি তাঁরই কথা, তাঁর পার্শ্বদের কথা। সেই যুগে তিনি কিভাবে এত বড় আন্দোলন গড়ে তুললেন, যার ব্যাপ্তি আজকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রথম যুগে তার পার্শ্বদের দ্বারা যে প্রচার শুরু হয়েছিল, ধীরে 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 ঋত্বিক সংঘ, পরের ঋত্বিকাচার্য, তারপরে আচার্য পরম্পরার ভিতর দিয়ে আজকেও সমগ্র বিশ্বে দিনের পর দিন তার সেই আন্দোলনের কলেবর বর্ধিত হয়ে চলেছে। বহু জায়গায়, বিদেশে আজকাল সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে। বহু জায়গায় সৎসঙ্গীরা একত্রিত হয়ে তারা কেন্দ্র মন্দির গড়ে তুলেছেন। এমনকি আরব, কুয়েত, এ সমস্ত দুবাই, এ সমস্ত জায়গায় যেখানে জীবনযাপন অত্যন্ত এক্সপেন্সিভ, খুবই ব্যয়বহুল, এবং সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি, এই সমস্ত জায়গাতেও যারা কর্ম করতে গেছেন ভারতবর্ষ থেকে, তারা গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাজ করছেন। সেখানেও বহু মানুষ শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে এসে জড়ো হচ্ছেন। মানুষ
ধীরে ধীরে বিশ্বকে, যে এই বিশ্বের মানুষ শ্রী শ্রী ঠাকুরের কথা শুনছে, তার মিশন সম্বন্ধে অবগত হচ্ছে হচ্ছে কিন্তু আমাদের মানে যেটা আমাদের যে লক্ষ্য, আমরা যারা ঠাকুর নিয়ে আছি, ঠাকুর যে যুগ সন্ধিক্ষণে আসলেন, আমাদের সেই প্রেক্ষাপটটাও কিন্তু ভাবার দরকার আছে। যে সেই প্রেক্ষাপট থেকে সব অবতার পুরুষের আবির্ভাব, এবং ঠাকুর তো নিজের স্রষ্টা, অবতারই বলি আমরা। তিনি যখন আসছেন, তাহলে বুঝতে হবে সেই সময় কোনো না কোনো বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন ভারতবর্ষ। সমগ্র বিশ্ব, কেন ভারতবর্ষের কথা বলবো, বিশ্ব মানবের কাছে সে এক বিপর্যয়ের সময়। না হলে কিন্তু অবতারীদের আবির্ভাব হয় না। শ্রীরামকৃষ্ণ যখন আসলেন, তখন কি হচ্ছিল? তখন একদল মানুষ, তারা সনাতন ধর্মকে বিকৃত করে ফেলছিল। বিকৃতি এসে সমগ্র সনাতন ধর্মের ভিত নাড়িয়ে দিতে চাইছিল। ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল, যারা নিরাকারে সাধনার নামে বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু অনেকটা ওই বিদেশিদের অনুকরণে অভ্যস্ত হয়ে উঠেছিল। একটা খিচুড়ি ব্যাপার স্যাপার। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণদেব আবার তার নরলীলায় এমন আলোড়ন সৃষ্টি করে দিলেন, অন্তত বাঙালির এবং তথা ভারতবর্ষের সমগ্র মানুষ আবার কিন্তু সেই সনাতনে মনোনিবেশ করতে পারল। না হলে কি হতো বলা কঠিন। এবং ওই করতে গিয়ে অনেক কিছুই তার বলা হলো না। আজকে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের বলা, একেবারে সোজাসুজি বলা, এরকম পুস্তক বা তার বাণী সম্বলিত কথা বলতে ওই কথামৃত ছাড়া আর কিছু বিশেষ পাওয়া যায় না। আর সবটাই তার, যারা বিবেকানন্দের আমরা রচনাবলী যদি পড়ি, সোজাসুজি ঠাকুরের সঙ্গে কথাবার্তা হচ্ছে, এরকম রচনা তার খুব কমই আছে। তিনি বেদান্তের উল্লেখ করেছেন, বেদান্ত নিয়ে অনেক কথা বলেছেন, দেশের উন্নতির কথা বলেছেন, সব আছেন। বিভিন্ন ভক্তদের জীবনী থেকেও ঠাকুরের কথা কিছু জানা যাচ্ছে। রাখাল মহারাজ, লাটু মহারাজ, এই সমস্ত যারা আছেন, তাদের জীবনী থেকে আমরা শ্রীরামকৃষ্ণদেবের তদানীন্তন কিছু কথা জানতে পারি। কিন্তু ঠাকুর বলছেন, শ্রীমলিখিত কথামৃত ওই রকম বই কিন্তু আর নেই। এবং সেই যে বহু কথা বলা হলো না, এবং তখন দেশে স্বদেশী আন্দোলন চলছে, একটা বিরাট পরিবর্তনের সময় আসন্ন হয়ে উঠেছে। বিশ্বযুদ্ধ চলছে, চারিদিকে একটা গন্ডগোলের পরিস্থিতি। ঠিক এই সময় শ্রীরামকৃষ্ণদেবের দেহাবসানের ঠিক ২ বছর পরেই শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব। তিনি এসে আবার সেই ফেলে রাখা কাজ যেন শুরু করলেন, এবং শুরু করলেন এমন ভাবে যে এবারে একেবারে জন্ম থেকে মৃত্যু সব সাবজেক্ট একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে ঠাকুর এমন ভাবে বলে গেলেন যে কোথাও কোনো ফাঁক নেই। কি ভাব জগৎ, কি বিজ্ঞান জগৎ, যে কোনো জগৎ দিয়ে ভিতরে দিয়ে যদি আমরা শ্রী শ্রী ঠাকুরকে দেখি, তাহলে দেখব তিনি স্যাচুরেটেড। ওইখানে আমাদের আর কিছু করার নাই।
যুগোপযোগী করে নেওয়ার কোনো জায়গা নেই। তিনি যুগোপযোগী হয়েই বলেছেন। তিনি যা বলেছেন এই যুগের জন্যেই বলেছেন। তাকে নিচে টিকা সংযোজন করে বা অ্যামেন্ডমেন্ট করে আরো তাকে যুগোপযোগী করে তুলতে হবে, এরকম যারা মনে করেন, আমার ব্যক্তিগত ধারণা তারা মূর্খের স্বর্গে বাস করেন। ঠাকুর যা বলেছেন সেটাই হচ্ছে ধ্রুব। কম্প্রোমাইজ এর কোনো জায়গা নেই। একজন দীক্ষা নিচ্ছেন, আমরা যাজন করি, ও ঠিক আছে। ঠাকুর তো সেভাবে কিছু বলেননি, মাছ-মাংস ছাড়তে হবে না। শুক্রবারটা মানবেন। এটা আমরা তৈরি করে নিয়েছি। শ্রী, শ্রী ঠাকুরের দীক্ষা নিতে গেলেই নিরামিষই খেতে হবে। মানে কম্প্রোমাইজ এর জায়গা নেই। কম্প্রোমাইজ করে সাধনা হয় না। যা করলে যা হয় তাই করতে হবে। ঠাকুরের কথা আজও দেখবেন আচার্য পরম্পরার মুখে সেই একই কথা। আচার্যদেব বারবার বলেন, করে পাওয়া মানেই কৃপা। ঠাকুরের কথা তিনি বারবার রিপিট করেন কেন? যে আমি ছুঁয়ে দিলেই যদি আমার সব তোমার রোগ সেরে যায়, তাহলে তো আমার পরিবারেরও ডাক্তার দেখানোর কোনো দরকার নাই। আমি ছুঁয়ে দিলেই হয়ে যায়। তা কিন্তু হয় না। শ্রীরামকৃষ্ণদেবের চিকিৎসার দরকার হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রেরও চিকিৎসার দরকার হয়েছিল। ওই যা করলে যা হয় তাই করতে লাগে। সেই প্রথম যুগের পর থেকে আপনাদের কালকে বলছিলাম যে তিনি যখন ভাববাণী দিচ্ছেন, সবাই ভাবছে এ আবার কোন ঢং, কোনো ভর-টর হলো কিনা। গেঁয়ো লোকরা ভাবছে ভর হয়েছে, কেউ ভাবছে মির্গি রোগ হয়েছে। তারা সব ঠাকুরকে পরীক্ষা করতে আরম্ভ করেছে। আপনারাও পড়েছেন, আমিও পড়েছি যে ভাব বাণী দেওয়ার সময় ঠাকুরের ডান পায়ের বুড়ো আঙুলটা এত হাই স্পিডে কাঁপতো, এত কম্পন সেখানে হতো যে তাকে ধরে রাখা যেত না। সমগ্র শরীর যেন থরথর থরথর করে কাঁপছে। এবং তিনি অনর্গল সৃষ্টিতত্ত্ব বলে চলেছেন, মানব কল্যাণের যা যা কিছু সেই সময় তিনি বলে চলেছেন। এবং পরবর্তীতে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি যা যা বললেন এর অর্থ কি, ঠাকুর বললেন যে আমার কিছুই মনে নেই। আমি কি কি সেই সময় বলেছি আমি নিজে জানি না, এবং তার দায়িত্ব আমি নেব না, নিতে পারি না। একই কথা আমরা দেখুন, শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যে যুদ্ধক্ষেত্রে যে গীতা বললেন তার অর্থ যদি আপনি আমাদের বুঝিয়ে দেন। শ্রীকৃষ্ণ একই উক্তি করেছেন। আমি কি তখন বলেছি? অর্জুনকে আমি কি উপদেশ দিয়েছি? আমি নিজে জানি না। কারণ সেটাও কিন্তু সেই যে বিশ্বরূপ দর্শন, সেও কিন্তু এক ভাবাবস্থা ছিল। সেই ভাবাবস্থার মধ্যেখান দিয়ে ঠাকুর শ্রীকৃষ্ণ গীতা বলে গেছেন। শ্রী ঠাকুর সেরকম ভাবাবস্থার মধ্যে পুণ্যপুঁথি বলে গেছেন। সেটা আমাদের কাছে প্রত্যানুসরণ, পুণ্যপুঁথি সবই আমাদের গীতা। তো এই সময় শ্রী শ্রী ঠাকুর এর কাছে এত মানুষ তো ছিল না। এত মানুষ কোথা থেকে এলো এবং কারা এই ঘুরে ঘুরে সমগ্র বিশ্বে তার প্রচার করলেন, তার আবির্ভাব বার্তা পৌঁছে দিলেন। এইসব মানুষের জীবনী না জানলে, এইসব মানুষের কর্মকাণ্ড না জানলে আমাদের ভিতটাও মজবুত হয় না। এবং এই পূর্বতন মানুষগুলো কিভাবে কি করেছেন সেইগুলোর থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হয়। ভবিষ্যতে
আমরাও যখন কোনো সেরকম ঠেকায় পড়ি, ঠাকুরের কথা বলতে গিয়ে দুবার হোঁচট খাই, আমাদের বিশ্বাস টলমল হয়ে যায়, তখন এইসব মানুষের কর্মকাণ্ড আমাদের অনুপ্রেরণা যোগায়। তিনি এভাবে করেছিলেন, আমি কেন পারব না? এই কথা আসে। গতকাল কিশোরী মোহনের কথা বলছিলাম, গোসাইদার কথা বলেছি। তারা কিরকম বিশ্বাসী ছিলেন? গোসাইদাকে কিছু ভক্ত বললেন যে, "আপনি এত ঠাকুর, ঠাকুর করেন। দেখি আপনি প্রমাণ করুন তো দেখি যে আপনার ঠাকুর কথা শোনেন, তাকে ডাকলে পাওয়া যায়।" উৎসবের মাঝখানে ভক্তরা এড়ে বসলেন গোসাইদাকে ধরে যে, "আমরা খাবো না। ঠাকুর যদি প্রসাদ করে দেন তবেই খাবো। আপনি দেখান দেখি ঠাকুরকে ডেকে ঠাকুর এসে প্রসাদ গ্রহণ করেন কিনা দেখি।" গোসাইদাও নাছোড়বান্দা ছিলেন। এত অটল বিশ্বাস, অটুট বিশ্বাস শ্রী ঠাকুরের প্রতি। তিনি বললেন, "আরে তোরা কি বলিস? আমরা যদি ঠাকুরকে প্রাণ দিয়ে ডাকি, প্রাণপণে ডাকি, তিনি সাড়া দেন এবং তিনি সেখানে এসে পৌঁছান। এইজন্য তিনি শ্রী ঠাকুরকে সমগ্র ভোগ নিবেদন করে বসে থাকলেন। নামে নিমজ্জিত হয়ে গেলেন। বললেন, যতক্ষণ না অব্দি শ্রী ঠাকুর আসছেন, আমি আহার গ্রহণ করব না। এরম ভাবেই থাকবে।" দিন গড়িয়ে গেছে, বিকেল হয়ে গেছে, রাত হতে চলল। কুষ্টিয়ায় আসতে গেলে ৩ টে নদী পার হয়ে আসতে হবে। তখন শ্রী ঠাকুর হঠাৎ কিশোরী মোহন অনন্ত মহারাজকে নিয়ে উঠে দাঁড়ালেন। বলল, "চ একটু কুষ্টিয়া ঘুরে আসি।" ভক্তরা সব ঠাকুরের অপেক্ষায় থেকে ততক্ষণে পাত পেড়ে বসে পড়েছে। আবার প্রচন্ড খিদে পেয়েছে। এমন সময় দেখছেন দূর থেকে খোল করতালের আওয়াজ হচ্ছে। সপার্শ্বদ শ্রী ঠাকুর এসে উপস্থিত হয়ে গেলেন। তিনি প্রসাদ গ্রহণ করছেন। তার ভোগের পর সব ভক্তরা উল্লাস করছেন। গোসাইদার কি আনন্দ! এসব কথা ভাবা যায়, গায়ে কাঁটা দেয়। আমরা সেভাবে ডাকতে পারি কোথায়? আমরা ঠাকুরের কাছে বসে দুপাটা চোখের জল কি ফেলি? তাকে ডাকলে তিনি সাড়া দেন না, এ তো হয় না। এরপর কত বিদগ্ধ মানুষ, আজকে যারা বহু রাজনেতা, বড়, বড় বিদগ্ধ মানুষ আশ্রমে যান। আজকের দিন আর তখনকার দিনের ভিতরে অনেক তফাৎ। আজকে ভুলে গেলে চলবে না। আজকে ৩ কোটির উপরে সৎসঙ্গী আছে। বহু রাজনেতা এই ভেবে যান, ওখানে গেলে আমার ২ টো ভোট বাক্স বাড়বে, আমার ভোট ব্যাংক বাড়বে। কিন্তু তখন যে নেতারা গেছেন, তারা ভোট ব্যাংকের জন্য যাননি। তখন যারা গেছেন, তারা গেছেন ওই অমোঘ, ওই চৌম্বকীয় ভালোবাসা, তার টানে। যে একটা মানুষ খালি গায়ে পদ্মার পাড়ে বসে থেকে কি আলোড়ন সৃষ্টি করতে পারেন, সেইটা চাক্ষুষ করার জন্য গেছেন। সুশীল চন্দ্র বসু সাংঘাতিক এক ব্যক্তিত্ব। এই সৎসঙ্গ আন্দোলনের ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, তিনি সুশীল বোস। তিনি যেমন ছিলেন মেধাবী, তেমন পরিশ্রমী, তেমন কর্মবীর, তেমন ভক্ত। তিনি শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে যখন এলেন,
তখন ঠাকুর তাকে দেখেই বললেন, "আরে দাদা, আপনাকে কতদিন ধরে আমি খুঁজেছি।" অশ্বিনী কুমার বিশ্বাস, শ্রী শ্রী ঠাকুরের আরেক পরম ভক্ত, তার বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে প্রথম দেখা হয় সুশীল চন্দ্র বসুর। কারণ অশ্বিনী বিশ্বাস হতেন সুশীল চন্দ্র বসুর জামাইবাবু। সুশীল চন্দ্র বোস দেখেন এক গৌরবর্ণ ব্যক্তিত্ব বসে আছেন, যাকে দেখা মাত্রই শরীরে কিরকম একটা শরীরের ভিতরে কিরকম একটা স্ফূর্তি খেলে যাচ্ছে। তার জ্যোতি যেন বিচ্ছুরিত হচ্ছে চতুর্দিকে। তার আজানুলম্বিত বাহু, পুরুষোত্তমে যা যা থাকার দরকার সবটা সুশীল বোস লক্ষ্য করছেন। শিক্ষিত ব্যক্তি তিনি দেখে ঠাকুরের সঙ্গে যখন প্রথম সাক্ষাতেই তিনি যেন ঠাকুরের প্রেমে পড়ে গেলেন। কোথাও যান, মন টেকে না, সেই মানুষটার কথাই মনে পড়ে। সুশীলদা যখন এলেন, এই মানুষটি কি করেননি, কত রকম প্রশ্ন করে, ঠিক শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের মতোই তিনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে ঠাকুরের কাছ থেকে কত রকম কথা যে আদায় করে নিয়েছেন তার কোনো ঠিক নেই, যা আমাদের আজকে পাথেয় হয়ে দাঁড়িয়েছে। কথা প্রসঙ্গে আমরা পড়ি, সেই কথা প্রসঙ্গের ভিতরে যা যা লেখা দেখবেন সুশীল বোস তার কিরকম টিকা তিনি রেখেছেন, কিভাবে তিনি সম্পূর্ণ করেছেন, কত পড়াশোনা তাকে করতে হয়েছে, কত মানুষের কাছে তিনি গেছেন। তখন বড় বড় রাজনেতার কাছে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ সম্বন্ধে বলা, শ্রী শ্রী ঠাকুরের কথা মানুষের কাছে পরিবেশন করা, পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে, গান্ধীজি থেকে, সুভাষচন্দ্র বোস থেকে, চিত্তরঞ্জন দাস থেকে, এই সমস্ত বিদগ্ধ মানুষ, দেশ নেতার থেকে কাছে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে পরিবেশন করা চারটিখানি কথা ছিল না। আজ আমরা কিন্তু ঘরে বসে থাকি, পাড়ার একটা নেতাকেও যাজন করতে যাই না। আমরা কি স্বতঃস্ফূর্ত ভাবে গিয়ে কোনো রাজনেতাকে যাজন করতে যাই? যাই না। তারা যখন দেখে আশ্রমে আসে, আমরা তাদের সঙ্গে কথা বলি। আশ্রমে তারা আসে কখন? যখন দেখে যে অনেক লোক সৎসঙ্গের। বাহ! এদেরকে ধরলে কিন্তু আমার ২ টো ভোট বাড়বে। তার সঙ্গে জীবনীয় আলোচনা নাই। তাহলে তো সেটা চিত্তরঞ্জন দাসের যেরকম শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা বলা পুস্তক আকারে বেরিয়েছে, সেরকম কিছু থাকতো? নেই তো। আছে। তারা কি কথা বলছেন? হচ্ছে না। গোপনীয়তা নাই। তখন গোপনীয়তা ছিল না। শ্রী শ্রী ঠাকুর যা বলছেন লিপিবদ্ধ হচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি তখনকার যে সব মানুষজন যখন সুশীল বোসের সঙ্গে দেখা হয়েছে, চিত্তরঞ্জন দাস শুনেছেন ঠাকুরের কথা, তিনি এতটাই অভিভূত হয়ে গেছেন যে তার সঙ্গে দেখা না করলে তার যেন মন ভালো লাগছে না। শ্রী শ্রী ঠাকুরের পরম আপনজন দাসদা। আবার তিনি গান্ধীজিকে বলছেন, আবার তিনি সুভাষচন্দ্র বসুর প্রেরণা স্বরূপ ব্যক্তিত্ব। সুভাষচন্দ্র বসুর পিতা মাতা আবার শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত। তখনকার দিনের প্রেক্ষাপটটা চিন্তা করুন। স্বদেশী আন্দোলন চলছে, চিত্তরঞ্জন দাসকে ঠাকুর বোঝাচ্ছেন, সুশীল চন্দ্র বিবেকানন্দের মতন তার কাছে গিয়ে পৌঁছচ্ছেন, রবীন্দ্রনাথের কাছে গিয়ে পৌঁছচ্ছেন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য গিয়েছিলেন, সুশীল বসু গেছিলেন। তো এই সমস্ত মানুষ, তাদের জীবনী আমাদের পড়ার দরকার। তারা কিভাবে কত কত বাধা বিপত্তি ঠেলে ঠাকুরের কাজে ব্রতী হয়েছিলেন।
ঠাকুর এত ইজি ছিল না, এই আশ্রম প্রতিষ্ঠা করা এত ইজি ছিল না। যখন প্রথম সতীশচন্দ্র জোয়ারদার এলেন, এ আরেক বিরাট ব্যক্তিত্ব। সতীশচন্দ্র জোয়ারদার, তারা ৩ ভাই ছিলেন। একজনের নাম ছিল ক্ষীরোদচন্দ্র, একজনের নাম সতীশচন্দ্র, আর একজনের নাম রাধামোহন। এই ৩ ভাই, ৩ জনই ডাক্তার। সতীশচন্দ্র জোয়ারদার, তিনি ছিলেন তখন তদানীন্তন ম্যাজিস্ট্রেটের কাজও তিনি করেছিলেন কুষ্টিয়ায়, এবং তিনি সব পেয়ে অর্থের প্রচুর অর্থ পেলেন, বিত্ত পেলেন, বাড়ি গাড়ি সব হলো, কিন্তু তার আধ্যাত্মিক যে চেতনা, তার উন্মেষ হচ্ছে না। তিনি সেই নিয়ে সমস্ত প্রচন্ড ব্যথিত ছিলেন। তিনি এমন কোনো রাস্তায় নেই যে রাস্তায় গিয়ে, যে পথে তিনি সাধনা করতে যাননি। কখনো সনাতনে করেছেন, কখনো বৈষ্ণব হয়েছেন, কখনো মুসলমান ধর্ম গ্রহণ করে তাতে কোরআন হাদিসের পাঠ নিয়েছেন, কখনো খ্রিস্টান হয়ে গেছেন। তিনি শুনেছিলেন শ্রীরামকৃষ্ণদেব এরম করেছিলেন, তিনিও সেটা করা আরম্ভ করেছিলেন। ভগবানের সন্ধান পান। কিন্তু কোথায় ভগবান? কোথায় শান্তি? কিছুই নেই। তখন তিনি তার বন্ধু মানুষ গোকুল মন্ডল, আপনারা শ্রী শ্রী ঠাকুরের জীবনী পাঠ করলে জানতে পারবেন যে গোকুল মন্ডল ডাক্তার বাকে ঠাকুর তেল মাখিয়ে দিয়েছিলেন। চলেন আপনাকে তেল মাখিয়ে পদ্মায় চান করাই। কি প্রেম! তার সন্তান বিয়োগ হয়েছিল সেই গোকুল মন্ডলের। শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন যে, আমাকে যদি আপনি সন্তান ভাবেন কি অসুবিধা আছে? আমি কি আপনার সন্তান পুত্র হতে পারি না? ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন গোকুল মন্ডল, বিরাট ডাক্তার। তখনকার দিনে তার কল পাওয়াই ভার। গাড়ি করে, তখনকার দিনে গাড়ি করে তিনি রোগী দেখতে বেরোতেন। তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেত না। সেই গোকুল মন্ডল শ্রী শ্রী ঠাকুরের আশ্রয়ে চলে এলেন। শ্রী শ্রী ঠাকুর ছাড়া তার আর কিছুই ভালো লাগতো না। সেই গোকুল মন্ডলকে যখন সতীশ জোয়ারদার বললেন যে, আমার তো এই পরিস্থিতি, আমার ভগবত সাধনা মেটে না, আমার মন ভালো লাগে না, আমি কিরকম একটা বিতৃষ্ণার ভিতরে বাস করছি, আমার মনে শান্তি নেই। তখন গোকুল মন্ডল বলেছিলেন, শান্তির খোঁজ আমি তোমাকে দিতে পারি। তোমাকে ঠাকুরের সঙ্গে যোগাযোগ করতে হবে। তোমাকে দেখতে হবে সেই পুরুষোত্তম আবির্ভূত হয়েছেন এই ধরাতে। তার শ্রীপাদ পদ্মে গিয়ে নিজেকে সারেন্ডার করতে হবে। তবেই তুমি শান্তি পাবে, নাহলে পাবে না। প্রথম সাক্ষাতেই প্রফুল্ল রায়ের বাড়িতে কীর্তন হচ্ছে। সতীশচন্দ্র জোয়ারদার সেখানে গেছেন। গিয়ে দেখছেন সবাই মানুষ কিরকম আকাঙ্ক্ষা নিয়ে একটা মানুষকে চেয়ে আছেন। সে মানুষ নিচে পড়ে আছেন ভাবাবস্থায়। তার ওইরকম হাত পা কাঁপছে, আর অনর্গল মুখ দিয়ে কত রকম কথা যে বেরিয়ে চলেছে, সৃষ্টিতত্ত্বের কথা, মানুষের কথা, কি করতে হবে, কিভাবে বাঁচতে হবে, এসব কথা তিনি স্তম্ভিত হয়ে গেছেন। তিনি পায়ের বুড়ো আঙুলটা শ্রী শ্রী ঠাকুরের ধরে জাপটে ধরে আছেন, থামানো যাচ্ছে না। তার সঙ্গ সর্বাঙ্গ যেন তার সঙ্গে কেঁপে উঠছে। এরকম পরিস্থিতিতে তিনি অবাক হয়ে গেছেন যে এরকম হয়। তার মনের সমন সন্দেহ, সব সন্দেহ যেন দূর হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পরে ভাবাবস্থা কাটার পরে ঠাকুর, প্রত্যেক ভাবাবস্থার পরে ঠাকুর জল খেতে চাইতেন। সেই জল খেয়ে ঠাকুর যখন স্বাভাবিক হলেন, তখন সতীশচন্দ্র অনেক প্রশ্ন ঠাকুরকে করেছিলেন। অত বিস্তারিততে আমি যাচ্ছি না। তার প্রত্যেকটি সমাধান তিনি পেয়েছিলেন, এবং শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে তিনি দীক্ষা গ্রহণ করেন সতীশচন্দ্র গোস্বামীর মাধ্যমে। কারণ তখন দীক্ষাদাতা
অনন্ত মহারাজ এবং গোসাইদা ছাড়া আর কেউ নেই। গোসাইদা এই কুষ্টিয়ায় সেইভাবে প্রচার আরম্ভ করেছিলেন এবং এই সতীশচন্দ্র জোয়ারদারের ঋত্বিকও গোসাইদাই ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের নাম তিনি দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর থেকে তিনি তার প্রভূত সম্পত্তির ভিতর থেকে তিনি একটি সাধন গৃহ তৈরি করেছিলেন, যেখানে বসে তিনি সাধনা করতেন। সেই সাধন গৃহটি ঠাকুরকে তিনি কামনা করলেন যে ঠাকুর, এইখান থেকে আপনার নাম গান প্রচার হোক, এইখান থেকে আমরা শুরু করি, আমরা একটা আশ্রম তৈরি করতে চাই। সর্বপ্রথমে শ্রী ওই সতীশচন্দ্র জোয়ারদারের সেই সাধন গৃহ থেকেই কিন্তু সৎসঙ্গ আশ্রম প্রথম তৈরি হয়। তারপরে দ্বিতীয় আশ্রম আরো বড় করে ওই কমলাপুর আশ্রমে যায়। সেখানে ঠাকুর প্রথমে এই সতীশচন্দ্র গোস্বামীকে বললেন যে আপনি গিয়ে সপরিবারে ওখানে থাকুন, ওইখান থেকেই প্রচার শুরু করুন। গোসাইদা এসে এই সতীশচন্দ্র গোস্বামীর সেই সাধন গৃহে অবস্থান করলেন সব পরিবারে, সেখানেই থাকতেন। সারাদিন ঠাকুরের নাম গান কীর্তন হচ্ছে, অজস্র দীক্ষা হচ্ছে। সেইখান থেকে আরম্ভ হলো এই আশ্রম গড়ে। তখনও কিন্তু হিমায়তপুর আশ্রম তৈরি হয়নি, এত মানুষ যায় না শ্রী শ্রী ঠাকুরের বসত বাটি ছাড়া। আর ওই প্রতাপপুরে কিশোরী মোহন দাসের বাড়ি, মাঝিপাড়ায় প্রতাপপুরে আমাদের অনন্ত মহারাজের বাড়ি, এই সমস্ত বাড়িগুলোই সেখানে ভক্তরা যাতায়াত করতেন। কিন্তু আশ্রম, হিমায়তপুর আশ্রমের তখনও কোনো সূচনা হয়নি। ধীরে ধীরে যখন মানুষ বাড়তে লাগলো, তারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শনের জন্য দলে দলে তারা যেতে লাগলো। আর সবচেয়ে বড় কথা, এই যে বাড়িটি, সাধন গৃহটি সতীশচন্দ্র জোয়ারদারের, যেখান থেকে এই আশ্রম প্রথম তৈরি হলো, সেই বাড়ি থেকে কিন্তু বিশ্বগুরু মহোৎসবের সূচনা। তখন যারা ছিলেন ভক্তরা, এবং এই বিশ্বগুরু মহোৎসবের প্রধান আহ্বায়ক যদি কাউকে বলা হয়, তাহলে সেই সতীশচন্দ্র গোস্বামী জোয়ারদার, তার ভাই ক্ষীরোদ চন্দ্র, এবং আমরা সবাই জানি রাধামোহন জোয়ারদার, যে রাধামোহন জোয়ারদারের স্ত্রী হলেন সরোজিনী মা। এই সরোজিনী জোয়ারদার তিনি আকুল হয়ে গেলেন শ্রী শ্রী ঠাকুরকে তার বাড়িতে নিয়ে যেতেই হবে। শ্রী শ্রী ঠাকুর তার বাড়ি গিয়েছিলেন। সে অনেক বড় ঘটনা, সেখানে অনেক কাণ্ড ঘটেছিল, বলতে গেলে অনেক সারাদিন চলে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এই ইতিহাস যদি জানতে চাই, বলতে চাই, হয়তো 7 দিনেও মেকআপ করা সম্ভব না। আমি কতটুকুই বা বলছি, আমি সব কেটে ছিটে করেও সময় মতো শেষ করা যায় না। এবং ওই যুগ থেকে শ্রী শ্রী বরদা অব্দি আসতে অনেক ঘটনা আছে। আরো বহু ভক্তের কথা বলতে হয়। খুব ছোট ছোট করে আমি চেষ্টা করব। আরো 2 দিন আছে, তারপরে উপসংহার পর্বে আমি বর্তমানের দিকে আসব। আমরা ছোটবেলায় যা দেখেছি আমি শেষের দিনে আলোচনা করব। কিন্তু এই যে জোয়ারদার পরিবার, এদের যে শ্রী শ্রী ঠাকুরের প্রতি ডেডিকেশন, ভালোবাসা, সৎসঙ্গ আন্দোলনে তাদের অবদান, এ আমাদের মাথায় রাখতে হবে। ভুললে চলবে না তারা কিভাবে ইষ্ট সেবায় ব্রতী হয়েছিলেন, কিভাবে তারা ঠাকুরকে মাথায় নিয়ে চলে আপামরের ভিতরে ইষ্ট প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করেছিলেন। আজকে 8:30 বেজে গেছে, আমাকে দাদা সময় বেঁধে দিয়েছেন। আরো কিছু কথা হয়তো বলার দরকার ছিল, তাহলে ঠিকঠাক শেষ করা যেত, কিন্তু কোনো অসুবিধা নেই। আরো 2 দিন আছে,
যা বলতে চাই নিশ্চয়ই হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই পরম পিতার হয়ে থাকবেন, ইষ্ট কাজে ব্রতী থাকবেন। বর্তমান আচার্য যেভাবে বলছেন ঠিক সেইভাবে এগিয়ে চলবেন। তাকে মাথায় নিয়ে তিনি যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সেই ধর্মদানের কথা বলছেন, আমরা নিরন্তর সেই প্রচেষ্টা করে চলব এবং যত বিক্ষিপ্ত সরে যাওয়া মানুষকে আবার নতুন করে তাদেরকে পুনশ্চরণ করিয়ে শ্রী শ্রী ঠাকুরের পথে নিয়ে আসব। এবং গতকাল পূজ্যপাদ বিঙ্কিদা বলেছেন যে আগামী 19 তারিখ বোধহয় সেই দিন আচার্যদেবের জন্মতিথির দিনে আমরা বিভিন্ন জায়গায় দীক্ষার ব্যবস্থা করব। সেই দীক্ষার প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই পবিত্র দিনটিকে আচার্যদেবের ইচ্ছা অনুসারেই আমরা তাকে পালন করব। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি। জয় গুরু, সবার মঙ্গল হোক। আপনারা সবাই পরমানন্দে থাকবেন ঠাকুরকে নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।